সপ্তাহভর নাগারে বৃষ্টিপাতের ফলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সবথেকে বেশি ক্ষতির আশঙ্কা কাকদ্বীপ মহকুমায়। অবিরাম বৃষ্টিতে জলমগ্ন কাকদ্বীপ মহকুমা এলাকার বিভিন্ন প্রান্তের বিঘের পর বিঘের চাষের জমি। পরিবারের খোরাক জোগানো নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। কাকদ্বীপ মহকুমার সহ কৃষি অধিকর্তা বরুণ কুণ্ডু জানিয়েছেন, লাগাতার বর্ষণের জেরে মহকুমা জুড়ে ধান চাষের ক্ষয়ক্ষতি হয়েছে। পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি বিবেচনা করে সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে। দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ, তবে রেহাই মিলছে না বৃষ্টির হাত থেকে। সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। কালো মেঘে ঢেকে রয়েছে জেলার আকাশ, সঙ্গে বইছে দমকা ঝোড়ো বাতাস। জেলার উপকূলবর্তী ও সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি এবং হাওয়ার দাপট যথেষ্ট বেশি রয়েছে। এক নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন বিঘের পর বিঘে চাষের জমি। নতুন করে জলমগ্ন হতে শুরু করেছে জেলার একাধিক নিচু এলাকা। বৃষ্টির জেরে চাষবাসের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিপন্ন জনজীবন। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আজকের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকাংশেই কমবে জেলায়। আমাদের ভারী বৃষ্টির ফলে প্রথমে রোয়া হয়েছে, সেখানে নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়বার রোয়া হয়েছে, সেটাও নষ্ট হয়ে গেছে। খুব পরিস্থিতি খারাপ। এবছর খেতে পাবো কিনা জানি না। মানে ব্যাপক ক্ষতি, প্রচুর ক্ষতি হয়েছে। প্রথমে তো চলাজাত করতে পারা যায় না, দ্বিতীয়বারে যদি এদিক ওদিক থেকে আনা হয়েছে সেটাও নষ্ট হয়ে গেছে। কি নাম আপনার? চিত্তরঞ্জন মণ্ডল। চাষের অতি ভারী বৃষ্টির জন্য সমস্ত চাষের জমি রোয়া সব নষ্ট হয়ে গেছে এবং নদী বাউন্ডারি খুব খারাপ অবস্থায় রয়েছে। তার সত্ত্বেও আমাদের চাষের আর তোলা কিচ্ছু নেই এবং চাষ করবার আর কোনো জায়গা আর কিছুই নেই। বর্তমান যা পরিস্থিতি ঘটেছে, আমাদের বাড়ির খরাকির জন্য কোথা থেকে কিভাবে ব্যবস্থা হবে সেটা কোনো উপায় আর নেই আমাদের কাছে। বর্তমান এই পর্যন্ত ব্যাপক ক্ষতি হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম জয়দেব মণ্ডল। দেখুন, ক্রমাগত বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পরেও জল নেমে যাচ্ছে, কিন্তু ক্রমাগত বৃষ্টির পরে যদি 5 দিন বা তার বেশি যদি জলমগ্ন থাকে তখন ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু 2-3 দিন বাদে যদি জল নেমে যায় সেক্ষেত্রে অতটা ক্ষতি হয় না। এখন আমার দিকে একটু লোকটা দেবেন। হ্যাঁ, এখন যেহেতু ধানে অলরেডি ট্রান্সপ্ল্যান্টিং হয়ে গেছে, অতএব নিচু জায়গাগুলোতে যেখানে জল নিকাশির ব্যবস্থা নেই সেখানে হয়তো ক্ষতি হতে পারে। সেটা আমাদের যারা ফিল্ড ওয়ার্কার তারা পর্যবেক্ষণ করছে এবং পর্যবেক্ষণ করার পর ক্ষয়ক্ষতি হলে সেটা আমাদের জানানো হবে। এর মধ্যে নামখানা ব্লকের 100 হেক্টর জলমগ্ন ছিল, তার মধ্যে 20% পর্যন্ত 20 হেক্টরের মতো আর রোয়া করা যাবে না। মোটামুটি 80 হেক্টরের মতো আবার রিকভারি করেছে। বাকিগুলোতে নিচু এলাকাগুলোতে দেশি ধান চাষ করা হচ্ছে এবং জল শীঘ্রই নেমে যাচ্ছে। অতএব সেই আন্দাজে খুব যে ক্ষতি হয়েছে তা নয়, এবং সেটা পর্যবেক্ষণের সাপেক্ষে আমরা বলতে পারবো যে পরবর্তীতে ফাইনাল কত ক্ষতি হয়েছে। আর সবজি চাষের ব্যাপারে বলতে গেলে, এটা সবজি চাষ সাধারণত নিচু এলাকায় হয় না, সব উঁচু এলাকায় হয়। এখন সেখানে কিছু গাছ ঝিমিয়ে যায়, কিছু রোগগ্রস্ত হয়, সেগুলো আছে, কিন্তু চাষিরা তৎপর আছে এবং রীতিমতো ওষুধপত্র দিয়ে আবার সেগুলো করে পর্যালোচনা করে তারা রিকভারি করছে। সামান্য হয়তো ক্ষতি হতে পারে। আর যেগুলোতে একেবারেই নাবি ধানের ক্ষেত্রে, যেগুলোতে আর একেবারেই রোয়া সম্ভব নয়, যেখানে বীজতলা একেবারেই ভেসে গেছে বা চারা আর রিকভারি করার সম্ভাবনা, সেইগুলো হয়তো খালি থাকবে। সেটা পর্যবেক্ষণের সাপেক্ষে আমরা ফাইনাল এস্টিমেট করব। এস্টিমেটের সাপেক্ষে আমরা জানাবো। আমাদের বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পে অনেকটাই এগিয়েছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে পুরোদমে, এবং যারা একেবারেই পারবে না, বীজতলা পারবে না, রোয়া করতে পারবে না বা রোয়া নষ্ট হয়ে গেছে, তারা ফর্ম ফিল আপ করবে এবং পরবর্তীকালে তারা ক্ষতিপূরণ পাবে। এবং পুরোটাই কিন্তু এখনও স্তরে আছে, মানে পর্যবেক্ষণের স্তরে আছে। অতএব এখনই পুরোপুরি কনক্রিট ডিসিশনে আসা যাচ্ছে। ধন্যবাদ। আপনার নাম আর ডেজিনেশনটা? হ্যাঁ, আমার নাম বরুণ কৃষ্ণ কুণ্ডু, সহ কৃষি অধিকর্তা, প্রশাসক, কাকদ্বীপ মহকুমা, দক্ষিণ চব্বিশ পরগনা।